ভূতেদের ইলেকশন, বীরকুমার সিং। ভূত বলে কি তাদের আপডেট হতে নেই? ভূত তো আর আকাশ থেকে পড়ে না। মানুষ মরে তো ভূত হয়, না হয় অপঘাতে মৃত্যুই হলো। মানুষ ছিল তো। কোনোদিন কেউ শুনেছ কুকুর গাড়ি চাপা পড়ে ভূত হয়েছে? হয়নি তো। ভূত হয় মানুষেরা। সুতরাং ভূত আদতে মানুষই। সুতরাং তাদের রাজ্যে যে ইলেকশন হবে এতে আর আশ্চর্য কি? এই তো কয়েক বছর আগেই নির্বাচন হয়ে ভূতেদের রাজা ঠিক হয়ে গেল। তার আগে অবশ্য মনোনীত রাজাই থাকতো। এখন অবশ্য কেউ নির্বাচন বলে না, বলে ইলেকশন। এর জন্য রীতিমতো একটা কমিশনও তৈরি করা হয়েছে। সেই কমিশনই ঘোষণা করেছে ভূতেদের ইলেকশন। এই নিয়ে হই হই রই রই কাণ্ড। গোটা রাজ্যটা যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে। দেওয়ালে দেওয়ালে ছড়া চিত্র, ব্যঙ্গচিত্র, কি না কি। এখানে জটলা, ওখানে জটলা, এখানে পাড়া মিটিং, ওখানে পাড়া মিটিং, এই মহল্লায় ওই মহল্লায়, মোড়ে হাটে বাজারে, ছোট বড় প্রকাশ্যে গোপনে ইলেকশন বলে কথা। আগে ইলেকশন ছিল না, দল বলেও কিছু ছিল না। তারপর দল এলো, দল প্রার্থী নির্বাচন করলো, সবাই মেনে নিল এরা তো ভূত, মানুষ না। কিন্তু এখন গ্লোবালাইজেশনের হাওয়া, ভূতরা বা বাদ যাবে কেন? দলের মধ্যেও দল, নব্য, আদি, রক্ষণপন্থী, সংস্কারপন্থী। তাই গাছে গাছে স্লোগান ঝুলল সেই রকম। একটা চালতা গাছেও এই রকম স্লোগান ঝুলতে দেখলো ভোটাররা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মানুষ ঘেঁষা ভূতে এদের ভোট দেবে না কেউ। আসলে ওই দল এবার ক্ষমতায় আসতে পারে বলে প্রচার মাধ্যমে নিরপেক্ষ সমীক্ষার রিপোর্ট। নিরপেক্ষ সবাই, নিরপেক্ষ যে যার মতো। তাই হু হু করে বানের মতো ভূত নেতারা এই দলে এসে যোগ দিল। সুযোগ বুঝে দলের কেন্দ্রীয় কমিটি যোগদান মেলা নামে একটা মেলার আয়োজন করল। নতুন সদস্যদের মধ্যে আবার অনেকেই সম্প্রতি ভূত হয়েছে। মানুষের গন্ধ এখনো ঠিকমতো কাটেনি। তাই এই নিয়ে নিজেদের মধ্যে একটা অসন্তোষ। তারাই অন্যান্য দলের সাথে হাত মিলে, পায়ে পা মিলে বিক্ষুব্ধ প্রার্থী দিয়েছে। তারাই দিয়েছে এই স্লোগান। নেতারা কাছে মিটিং করলো, বলল ওরা ক্ষমতায় এলে ভূতরা আর ভূত থাকবে না, সব মানুষ হয়ে যাবে। তারা ক্ষমতায় এলে সমস্ত ভূতের 7 পুরুষের ঠিকুজি নিকুজি বিচার করবে। বানচাল কাউকে পেলে ভূত রাজ্য থেকে মানুষ রাজ্যে ফেরত পাঠাবে। না হয় দ্বিতীয় নাগরিক হয়ে থাকবে, ভোটাধিকার থাকবে না। জোর প্রচার। সরকার পক্ষ কম যায় না, তারাও ডালে ডালে ছেয়ে দিল পোস্টার, ফেস্টুন। উন্নয়নই তাদের হাতিয়ার, সাম্প্রদায়িক সম্প্রীতি তাদের লক্ষ্য। আমার শহর হারবে না, মেছো ভূত তেজ, ভূত লড়বে না। এই নিয়ে বিরোধী পক্ষ কটাক্ষ করতে ছাড়লো না। তারা মিছিলে মিটিংয়ে বলে বেড়ালো উন্নয়নের কোনো দিশা নেই, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। যেটুকু উন্নয়ন তাতে স্বজন পোষণ। এদিকে ভূতের ইয়াং গোষ্ঠীও আবার একটা দল করেছে। তারা এখন সিম্বল পায়নি। সিম্বল পায়নি তো কি হবে? তারা ভোট ময়দানে 1 ইঞ্চি জুমিথুড়ি গাছের ডাল ছাড়তে রাজি নয়। তাদের টার্গেট ইয়াং জেনারেশন। তাদের স্লোগান নতুন স্বপ্ন, নতুন আশা, বেঁচে থাকার নতুন ভাষা। ডালে ডালে শপথ নিন, চালতা চিহ্নে ভোট দিন। মোটামুটি বাজার বেশ গরম। গরম মানে একদম হাতে গরম, হাত লাগাতে হবে না, পাশে গেলেই ছেঁকা। বিরোধী পক্ষের দাবি অন্য ভূত নগরী থেকে প্রিজাইডিং অফিসার আনতে হবে। সরকারি পক্ষের মিছিল থেকে তীব্র প্রতিবাদ। ভূতেদের রাজ্যে বৈদেশিক হস্তক্ষেপ তো মানছি না, মানব না। রাজ্যের অপমানও মানব না। এই নিয়ে বিরোধী পক্ষেও একটা চোরা অসন্তোষ। যারা ঘোর সমর্থক নয় তারা বলল আমরা কি এতদিন ভোট নিইনি? চোরা ক্ষোভ, উগড়ে দেওয়া ক্ষোভ, পাওয়ার আশা, না পাওয়ার কষ্ট, এসব নিয়ে ভোটের প্রচার। অবশেষে এসে গেল সেই দিন। সন্ধ্যা থেকেই হই হই রই রই কাণ্ড। ভোটার আনো, পোলাং এজেন্ট দাও, বুথে ভূত বসাও, সন্ধ্যায় সন্ধ্যায় বৌঝিদের ভোট করাও। হই হই রই রইয়ের ভোট, হই হই রই রইয়ের ভোট অবশেষে শেষ হলো। শেষ হতে হতে সকাল হয়ে গেল। ভোট বাক্সগুলো চালতা গাছে ঝোলানো থাকলো নিরাপদে। রাতে হবে ভোট গণনা। সেই নিয়ে উৎসাহের কোনো শেষ নেই।
সবাই বলছে সে জিতেছে। রাতে ভোট গণনাও শেষ হলো। সে রাত অন্য রাত। সে রাতের কথা বলা যাবে না। এ পক্ষের অনেকে জিতল, ওই পক্ষেরও অনেকে জিতল। তারপর সে কি উৎসব! এ তার গলা জড়িয়ে ধরে, ও তার গলা জড়িয়ে ধরে, এ কাঁদে তো ও কাঁদে। এ কয়দিন কম খারাপ কথা তো আর বলেনি। কি খারাপ, কি খারাপ! যতই আপডেট হোক বা হতে চাক, আসলে তারা সবই ভূত, মানুষ না। নমস্কার।